শীতে অসুস্থ হয়ে পড়ছে সাতক্ষীরা শিশু ও প্রবীণেরা। সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রতিদিন 200 জনেরও বেশি শিশু ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে আসছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে বিস্তারিত। গত কয়েকদিনে সাতক্ষীরা শিশু হাসপাতাল, সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিকে কয়েকশো শিশু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণে শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। নিয়ে এসে ভর্তি করছি, জ্বর ছিল 103, 3.5, 4, 4.5। এখন মোটামুটি ভালো আছে। বাচ্চারা তো সর্দি লেগেছে মানে অনেকদিন থেকে। স্যারের আগে দেখাইছি, অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আবার এই সর্দির কারণে এখানে এসে ভর্তি করাইছে আজকে সকালে। আমাদের বাচ্চার নিউমোনিয়া হয়েছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। আমরা 5 দিন ভর্তি ছিলাম, আজকে আমাদের ছাড়পত্র দিয়েছে। চিকিৎসক ও নার্সরা জানান, শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। প্রতিদিন হাসপাতালের ইনডোরে 10 থেকে 15 জন করে শিশু রোগী ভর্তি হচ্ছে এবং আউটডোরে 150 থেকে 200 জন শিশুর চিকিৎসা নিচ্ছে। উপলক্ষে বাচ্চারা এখন অনেক অনেক বেশি চাপ সৃষ্টি করছে। এখন বহুত বাচ্চারা এখন এখানে অনেক ভর্তি ছিল, বারান্দা সিঁড়িটি সব রুগী ছিল। সেবা ভালোই দেয়, আমরা কাউন্সিলিং বেশি করে দেই। ডায়রিয়া যেহেতু ইনফেক্টেড ডিজিজ, চেষ্টা করি আমরা তাদেরকে বোঝানোর জন্য যে কোনোভাবে যেন বাসায় যেন হাইজিন মেনটেন করে। খাওয়া দাওয়া যেন বাচ্চারা অনেক সময় হাত দেয়, হাতের মাধ্যমে পেটের ভিতরে জীবাণু গিয়ে ডায়রিয়া হতে পারে। আমরা সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে 150 থেকে 200 রোগী আউটডোরে ডিল করছি। এদের ভিতরে যাদের অবস্থা বেশি খারাপ আমরা তাদেরকে ভর্তি করে চিকিৎসা সেবা দিচ্ছি। সব মিলে একটু চাপ যাচ্ছে, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই অঞ্চলের মানুষকে, বিশেষ করে শিশুদেরকে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশুদের যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। যারা অভিভাবক তাদের প্রতি আমার পরামর্শ, বাচ্চাদেরকে গরম কাপড় পরিয়ে রাখবেন, খোলা জায়গায় গোসল না দিয়ে তাদেরকে বাথরুমের মধ্যে গরম পানি দিয়ে গোসল দেবেন এবং খাওয়ার পানি যেটা সেটার জন্য নিরাপদ হয় এবং একটু হালকা গরম পানি হলে ভালো হয়। এগুলো আপনারা খেয়ালে রাখবেন। সাতক্ষীরায় এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, সাতক্ষীরার শীতের প্রকোপ সম্বন্ধে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ ব্যানার্জি, বিগত কয়েকদিনে সাতক্ষীরায় আমরা দেখছি প্রতিদিন প্রায় 200-রও বেশি মানুষ বা শিশু শীতজনিত রোগের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। কেমন চিকিৎসা পাচ্ছেন তারা? কতটুকু সন্তুষ্ট তারা এই চিকিৎসা? পরিবর্তনের ফলে সাতক্ষীরায় কয়েকদিন ধরে প্রচন্ড কুয়াশা ও শীতের তীব্রতার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সকাল। এই ঠান্ডায় তীব্রতায় বয়স্ক শিশুদের মধ্যে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি ও শ্বাসকষ্ট। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল 20 থেকে 25 জন শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে 100 থেকে 130 জন শিশু, সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগে 50 থেকে 70 জন শিশু এবং শিশু হাসপাতালের বহির্বিভাগে 150 থেকে 100 জন শিশু প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। এছাড়া বিভিন্ন ক্লিনিকগুলোতে চিকিৎসা দিচ্ছে আক্রান্ত শিশুরা। সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসা দিতে আসা এক শিশুর মা আফরোজা খাতুন আমাকে জানান, বহির্বিভাগ রোগী বেশি বেশি হওয়ায় ডাক্তারদের সাক্ষাৎ নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সদর হাসপাতালের সিস্টার তহবিরা মন্ডল আমাকে জানান, গতবারের তুলনায় রোগীর সংখ্যা এবারে ভর্তি রোগীর সংখ্যা খুবই কম। সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শামসুর রহমান আমাকে জানিয়েছেন, এখানে ডায়রিয়া, ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যা বেশি। তিনি আরো বলেন, বেলা বাড়ার পর ঘর থেকে বের হওয়া, গরম কাপড় ব্যবহার করা, পুষ্টিকর খাবার পরামর্শ দেন। সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক কুদরতি খোদা জানান, ঋতু পরিবর্তনের সাথে সাথে বাতাসে ধুলো, বালি, ঠান্ডা ও তাপমাত্রা উঠানামার কারণে বয়স্ক ও শিশুদের বিভিন্ন রোগ হতে পারে। এ বিষয়ে তিনি শিশু শিক্ষার মাধ্যমে মা ও বয়স্ককে সচেতন করছেন বলে তিনি জানান।
ধন্যবাদ বরুণ ব্যানার্জি, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বরুণ ব্যানার্জি যুক্ত ছিলেন সাতক্ষীরা থেকে। সেখানে শীতজনিত কারণে যে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে, সে বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম।